আমি একটা মানুষ, তার আবার মন, সেই মনের আর খারাপ আর ভালো, কি কইতে আছো? এ কিরম কথা? আপনার মন কি কারো কাছে লিস্ট দিয়ে রেখেছেন নাকি, যে ভালো মন্দ টের পাচ্ছেন না? লিজ দিলে তো তাও নিজের মনের ব্যাপারে একটা নিজের স্বাধীনতা থাকতো। এরকম জবরদখল তো আর হইতো না, তাই না মন নিয়া? এত বড় কথা আপনি আমার কতি পারলেন? আমি আপনার মন জবরদখল করে রাখিছি? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি আপনার মনগুলো জবরদখল করতেছি না। আপনার যা খুশি তাই করতে পারেন, কিন্তু কিন্তু কি? আপনি যারা ভালোবাসতে চান তার বাড়িতে গিয়ে লজিং থাকেন। আমাদের বাড়িতে লজিং থাকা লাগবে না। রূপালী, তুমি মোরে এটা কি কথা শোনাইলাম? মানে আনারসিতে কোনো লেখাপড়া করে না, তার বাড়িতে কি ওই লজিং মাস্টার হয় নাকি? আপনার যখন মূর্খই ভালোবাসতে সব জাগছে, তাই লেখাপড়ার দরকার কেন? আমি আব্বারে করছি আপনার বিদায় করে দিতে। রূপালী, তুমি মোর এত বড় সর্বনাশ করিও না। ঘটনা হয়েছে কি, যে মোর বাড়ির থেকে কলেজের দূরত্ব 10 কিলোমিটার। তা মুই যদি প্রতিদিন ওই 10-20 কিলোমিটার রাস্তা সাইকেল জার্নি করে চলতে যাই, তুমি তো জানো যে মোর ছোটবেলা বাদজ্বর ছিল, মানে মোর গিঠে গিঠে এখনো কিন্তু চরম রকম ব্যথা করে। বুঝছো, তুমি আমার এত বড় সর্বনাশ করিও না রূপালী, প্লিজ। তাইলে আমার কথা মনে রেখে ওই ফিরে ফিরে বাজার বানানোর চেয়ে আনারসি সঙ্গ ত্যাগ করেই ভালো। কি বললা রূপাল? আমার খোদা, এই মাইয়া দেহি বিশাল পলিটিক্স জানে। হ্যাঁ তো সংরক্ষিত মহিলা আসনে খাড়া করা দিলে তো এক চান্স এমপি হয়ে যাইবে। খোদা গো, কার চাপাই পড়লাম। আর রূপালী, এরকম বিপদের মধ্যে মরে ফালাইও না, বুঝছো? মোর কিন্তু বাদদার গিটে গিটে তো ব্যথা মানে এখন শুরু হয়ে গেছে। খোদা, কি হলো? তুমি কান্দিছো? এই শালিকা, বিশ্বাস করো আমি এটা ইয়ার কি মানে কইছি, এটা আমার মনের কথা না। আল্লাহর কি রে। আচ্ছা দুলা ভাই, ওই সিরুর ঘরের থেকে মুরগি চুরি করেছে কিডা? সিরুর ঘরে থেকে মুরগি চুরি করলো কেটা? আমি তো তোমার বোনটা নিয়ে গিয়ে রাইতে সিরুর বাড়িতে খোঁজ করলাম। থাক দুলা ভাই থাক, আমি সব জানি। কি জানো শালিকা? নিজে সব অকাম করে নিজের বউরে দিয়ে আর একজনের বিরুদ্ধে স্বপ্ন দেখানো হচ্ছে না? উজ্জ্বল তো একটা জাতীয় বিমান। বেইমান করছেন কিসের জন্য? হ্যাঁ, আপনার বউ আপনারা স্বপ্ন না দেখে তারা স্বপ্ন দেখে বেড়াচ্ছে। বেশি বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু সব পাস করে দেবো না। এই আনারসি, তুমি কি করছো? তুমি আমার ঘর ভাঙে না প্লিজ। হ্যাঁ, তোমার বোন যদি জানতে পারে যে মুরগি চুরির সাথে আমি জড়িত ছিলাম, তাহলে আমার ডাইরেক্ট ডাইভোর্স করে দেবে। সেই জন্যই তো কিছু করছি না দুলা ভাই। আমার বোনের কিরকম মাথা গরম সেটা আমি খুব ভালো করে জানি, আপনার চেয়ে ভালো করে জানি। আপনাকে আমি মাফ করে দিতে পারি একটা শর্তে। কদি তোমার কি শর্ত? তোমার একটা কেন, তোমার 1000টা শর্ত আমি মানতে পারি। ইয়ে দুলা ভাই, আমি উজ্জ্বল মাস্টারে পছন্দ করি। ও এইটা কমা তো। হ্যাঁ, আরে উজ্জ্বল মাস্টারের সাথে তো আমার ফ্রেন্ডলি সম্পর্ক, তাই সে আর আমি তো সবসময় একসাথে। ঠিক আছে, আমি উজ্জ্বল মাস্টারে কয়ে দিতে পারি। না না, আপনার কল লাগবে না, আমি আমার কাছে একলাই করতে পারি। জানেন দুলা ভাই, আইস বুবু করছে কি, আমি যদি উজ্জ্বল মাস্টারের সাথে সম্পর্ক রাখি তাহলে সে কয়ে বেড়াবে, সারা গ্রামে কয়ে বেড়াবে যে উজ্জ্বল মাস্টার মুরগি চোর। আমি তাকে বাঁচানোর জন্য স্বীকার করেছি, ঠিক আছে আমি তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। কিন্তু এখন আমি কিছুতেই তাকে বলতে পারছি না দুলা ভাই, আমি এখন কি করব? আপনি
আপনি যদি একটু উজ্জ্বল মাস্টারের আমার কথা কতেন আর সে কি করলো সেটা যদি আমার কাছে একটু কতেন তাহলে খুব উপকার হতো দুলা ভাই। আপনি কি কামটা করতে পারবেন? আরে কি করছো, কেন পারবো না? তুমি আমার একমাত্র শালিকা, তোমার জন্য দরকার হলে আমি জীবনটা দিয়ে দেবো। আপনার কয়টা জীবন দুলা ভাই? সেটা তো কোন আমলে বুবুক দিয়ে বসে আছেন। আর তাছাড়া আপনি যদি এখন এসব কথা কতি থাকেন তাহলে মাইনসে কি কবে? মাইনসে কবে বক্কারটা সুন্দরী বউ ফেলায় সুন্দরী শালির জন্য জীবন দিয়ে যাচ্ছে। আচ্ছা দুলা ভাই, আমি তোমারে পছন্দ করি, হ্যাঁ, এটার ইংরেজিটা কি হবে? এটা করতে পারলাম না। আরে এটা ইংরেজি হবে আই ওই না, আসলে হয়েছে কি, মানে এটা এখন পর্যন্ত আয়ত্ত করা হয়নি। তা তোমার বুবুরে করার জন্যে আমি ওই আই লাভ ইউটা পর্যন্ত শিখে এসেছি। অসুবিধা নেই, আমি উজ্জ্বল মাস্টার কাছে যাই না আসপানি। না না, তার কাছ থেকে আপনি অত কিছু শুনতে হবে না নে। তার কাছ থেকে ওই আই লাভ ইউটা শুনে এসে আমারে কইন, তাতেই হবে নি। আর বেশি বাড়াবাড়ি করতে যাবেন না কিন্তু, একদম চালাকি করবেন না। কি হলো, দেরি করল লাগে? হ্যাঁ, পোশাক আশাক নিয়ে কোন সময় দাঁড়াইছি, যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি। মুই যখন আইতে লইছি তো রূপালির লগে দেখা, আরে বোঝাইয়া সোজাইয়া তারপরে আমরা আইতে হইবে না, বোঝো না? ঠিকই করছো। লো পুরে লো জামা কাপড়। এইগুলো কি পোশাক? ওই একটু ধরো তো, কয়টা আছে? আছে আছে। এই কি লাঠি নাকি? ঠিক আছে না? লাগবে, মোর গায়ে লাগবে? লাগবে না? হ্যাঁ লাগবে, দিই লাগবে না, লাগবে না। লাগবে না। ঠিক আছে, তোমার দিকে দেখতে রে। বাইট করো, বাইট করো। এই যে সবাই যে মুরব্বি মুরব্বি বলে, আমার চুল কি এমনি এমনি পাকিছে? ছোটবেলা থেকে আমাদের হোল ফ্যামিলি রহিসের মতো খাওয়া দাওয়া করছে। ও ঘি দিয়ে সবসময় খাওয়া দাওয়া, এই ঘিয়ের এফেক্টে সাদা মাথা হয়ে সাদা গেছে। হয়ে গিয়েছে। তোমার এই মুখ বাসায় দিও না, ধরা পড়ে যাবা, বুঝছো? ভজা বের হও। হ্যাঁ ভজা, বের হও। এ কোন বিয়াদব রে আমার নাম ধরে ডাকতেছে? ও ভজা মেম্বার, এই মুরবি মানুষের নাম ধরে কিরা ডাকতেছে? এই এই হ্যাঁ এই মুরব্বি কোনে পেলি? এই ঘর কোনো মুরব্বি আছে নাকি? হ্যাঁ। তুই আমার মান সম্মান এই 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 ভাই কিরা রে তিনবার জনপ্রতিনিধি মেম্বার সাহেবের নাম ধরে ডাকতেছো? এই কিটা? এই কোন শালা রে? এই কিটা রে? কম চোর বাড়ো, আমরা থানা থেকে আসছি। আমরা পুলিশ। ও বাড়ো। এই ভজা, বের হও। আমরা থানা থেকে আসছি। তোমার বিরুদ্ধে কম চুরির মামলা আছে, বেরো। বেরো ভজা। ইয়াল্লা করছে কি? কি করছে এগুলো? এই সুট্টি ভাই কি করছে? এই ভজা কি রে? ভজন তুমি, তোমার নাম কি? আমি রে। এই আল্লাহ, এই 10 বছরের জেল হয়ে যাবে। কি কানে কি হবে? এই গম চুরি করেছি কি? কই আমি কই আমি যাবো কোন? তোমার সাথে তো আমি তো রাখাবো। যত তো যাইছি আমি অন্য দরজা তো খোলা। আমার জন্য পরে কি হবে? এই কোন না? চালার শিটটা ভাঙি বলে আমি উঠতে পারি কি? কিছু করা যাবে নাকি? আমি আগে যাবো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কাজ করে চলো কাইটে পড়ি, বেশি কথা গিয়ে মারা ধরা পড়ে যেতে পারি। এমনি আমার চৌকিদার পোশাক পরেছি তো।
চরম ডরম ডরাইছে কাম একটা হইছে। শোনো বক্কর ভাই, কালকে হিরুর দোকানে গিয়ে এই কথাটা তুলতে হইবে। ভজা এখন নিজে ভজারে নিয়ে ব্যস্ত থাকবে, মগো পেছনে আর লাগার সে সময় পাবে না, বুঝছো? বুঝতে পারিছি, আর বুঝাই করতে হবে না। শালার মজা আমার বিচার করবি, হ্যাঁ? এখন তুই নিজের নিজের বিচার কর, যা। এক কাম করি, চলো ওই জোরের মধ্যে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে লাগে। চল চলো। ছুট্টি ভাই, এ ছুট্টি এ ছুট্টি ভাই, ছুট্টি ভাই, ছুট্টি ভাই, এই, এটা ওই তো তোমার ছোট্ট ভাই পানিতে ডুব পারলো। দমে টান মারলে এমনি উঠে আসবে না। আরে না, এতক্ষণ ডুব মারে থাকলে পরে তো ইন্তেকাল হয়ে যাবে না। এদিকে এসো, এদিকে এসো, উঠে আসো। এ ছোট্ট ভাই আসো। উঠে আসো, উঠে আসো, উঠে আসো। ছোট্ট ভাই আসো। আল্লাহ, তুই পানির মধ্যে ডুব মারছিস। শিরু, শিরু তুই? হ্যাঁ আমি। শুনলাম পুলিশের দাবরানি খায় নাকি পালায় বেড়াচ্ছ, তার উপর এখন আবার দেখতেছি পানিতে ডুব মেরে আসছো পালানোর জন্য। সি 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 সি। কি তামাশা শুরু করেছো তুমি? কোনোদিন শুনেছো যে গম চুরিতে এখনো ফাঁসি হয়েছে? তুমি হচ্ছে একজন মেম্বার মানুষ, জনপ্রতিনিধি, থাকতে নয় 4-5 দিন জেলখানায়। শুনলাম তোমাদের মতো রাজনীতিবিদদের জন্য নাকি সেখানে সুব্যবস্থা আছে, গরুর হাটের মতো। সি সি। ওরা নাটক করে থাকে, উঠে আসো। ছোট্ট ভাই আসো। কেউ নাই তো? না কেউ নেই। ওরে আল্লাহ, চলো 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 চলো। ও ঠান্ডা রে। আরে তুমি ঠান্ডা রে। এই ওঠো, ওঠো না, ওঠো ওঠো। উঠতে করছি না, ওঠো 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 ওঠো। দেও তো, খালি ঘুমায়। এই এই ওঠো ওঠো, ভাত তরকারি ঠান্ডা হয়ে গেলে খাতে পারবে না। ওঠো 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 না, ওঠো। এত ঘুম কিসে তোমার? আসো আসো, স্যান্ডেলটা নাও। আরে আসো, আরে আসো, বসো বসো। নো, মুখটা দিয়ে আসো, ভাত দিচ্ছি। কি ব্যাপার দুলা ভাই, আজকে সূর্য পশ্চিমে উঠেছিল নাকি? হ্যাঁ, বুবু দেখছে তো সেবা যত্ন করতেছে, ঘটনা কি? বিষয় কি মানে? স্ত্রী স্বামীরা সেবা করবি, এটাই তো স্বাভাবিক। এর মধ্যে আবার বিষয় আছে কি? এটা তো স্বাভাবিকই। তাহলে আর শোনার দরকার কি? মানুষের ইয়ং শালি থাকলে কত রকম রঙ্গরসের কথা কয়, সেবা যত্ন করে। আমার তো আর তা কপালে নেই। ওরে বাবা, বসতে দিলে শুতে যায় না? বউয়ের আদর যত্ন কপালে জোটে না, আবার শালির সব কত। কা এখনই তো দেখলা, এই যে মুখ ধোয়ার পানি দিয়ে গেল, মিশাক দিয়ে গেল, ওই যে থাল দিয়ে ভাত নিয়ে বসে পাহারা দিচ্ছে, খাতে বসলি বাতাস করবে না। তোমার হাত পাকর বাতাসে মঞ্জুরি আসি, লা 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 লা, থাকো আশেপাশে, থাকো আশেপাশে তোমার। দেখা যাবে না দুলা ভাই কতক্ষণ থাকে এরকম। দাঁড়ান, আমি জানি, তারপর মুখ ধন। এই দাঁড়া দাঁড়া, এই সিনেমা ফোন দিয়েছে। যে যে কি করছেন? কাল রাত্রিরে আমার বাড়িতে কোনো পুলিশ আসে নাই, আমার বিরুদ্ধে গম চুরির কোনো অভিযোগও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি রাখেন, আমি এই দিকটা দেখতেছি। জি আমি দেখতেছি। ছোট্ট ভাই, আমি আগে আন্দাজ করতেছিলাম
এ নিশ্চয়ই আপনার সাথে কেউ শয়তানি করতেছে, বান্ধবী করতেছে। এই তাহলে তুই আমাকে আগে কবি রে। আমি কব কেমনে? কর আগে তো আপনি মুরুদ করে দৌড় মারলেন। আমি দৌড় মারেছি, তুই আমাকে পেছন থেকে ডাকবি রে। আরেকটা কথা আছে, পুলিশের পোশাকটা নীল, আর গতকাল রাত্রিতে যারা আইছিল তাদের পোশাক ছিল খাকি রঙের, আর ওটা তো চৌকিদাররা পরে। হ্যাঁ এই সেই পুরো, হ্যাঁ খাকি পোশাকই তো। আচ্ছা তাহলে তুই দেখতে আয়, এই পুরনো পুলিশের পোশাক পরে কি আমাকে ভয় দেখাতে আসছিল? ছোট ভাইয়ের বোকা হয়ে গেল। কাজটা কে করতে পারে? আরে ও সিরু, জানো না বাঘের শুলে 36 ঘা আর পুলিশের শুলে 138 ঘা, বুঝেছো? সেটাই তো দেখতেছি, এমন ধরা ধরবে না, টের পাবে না। পুলিশের তো চেনে না। কি হয়েছে চাচা, সমস্যা কি? আরে আরে দুনিয়া কাঁপানো সংবাদ, আর তুই আসছিস সমস্যা খুঁজতি। না মানে হয়েছেটা কি? কোয়ান্তে আসলো রাত্রিবেলা ভাজাবাড়ি পুলিশ ধরতে আসে, সেটা জানো না? তা মেম্বারের বাড়ি পুলিশ, সমস্যা কি? শুনেছো কাকা? বলে কি সমস্যা কি? পুলিশ তো ভজা মেম্বারের বাড়িতে চায়ের দাও তার গোল টেবিলে বৈঠক করতে আসেনি, গম চুরির দায় ভজা মেম্বারে ধরে নিতে এসেছে। ওই শোনো, যারা প্রত্যক্ষ সাক্ষী তাদের কাছে শোনো। এ তো মারাত্মক সিরিয়াস বিষয়। বজা তো আমাকে গ্রামের নাম ডুবোবে। তালিপুর আমার করছি কি? আমি তো আগেই কয়েছি, ওই ইবলিশের গলায় পয়গম্বরের হার পড়াস না। তা আমার কথা তো শুনিস না, বারবার ওই ভজারি মেম্বার বানাস। চাচা এই জন্যই তো কইছিলাম কি, ওই বজারে বাদ দিয়ে মেম্বারিতে আমরা কেউ দাঁড়াই। এবার কথাটা মাথায় রাখিস। এসরে এই, তুই তো আমার নিজের খুব এই প্রজন্মের মানুষ মনে করিস, তা বজার বিরুদ্ধে ক্যানভাস করতে পারবি তো? আরে পারবি পারবি। চাচা আপনি আমরা যতই এই প্রজন্মের ছেলে হবেন না কেন, আমার মাইন্ডটা কিন্তু আউট অফ সিলেবাস অফ ভিলেজ। একটা কথা কি, আমার আব্বা কিন্তু কুতুব খন্দকার, তিনি কিন্তু অনেক মানে ওই সময় যদি ওয়ার্ল্ড টুরে না যেত তাহলে পরে কিন্তু আমি ইলেকশনে দাঁড়াতে পারতাম, তাই না? তো ভালো কথা, কথাটা জিজ্ঞেস করবে করাই হয়নি। তো এই তোর আব্বার খবর কি? আরে ওরা আব্বারও দোষ আছে, এই বুড়া বয়সে ওই ক্যাসেবানির পিছনে যত দরকার নাকি। শালা কাইসা বানি আমার আইসি মিশে কলা গাছের সঙ্গে বাইনটা একদম পিটাবো, যদি না পিটা আমার নাম সিরুই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মন খারাপ করিস না, কড়া করে এক কাপ চা দে। শালার বজা, তুই আসিস আমার বিচার করতি না? আমি হচ্ছি বক্কার গরুর দালাল, 10 হাত দূরের থেকে গরুর চেহারা দিয়ে কতি পারি কয় কেজি মাংস হবি, আর তুই আসিস আমার সাথে লাগতি। শালা কি বিষয় মাস্টার? দেখিও না দেখার ভান করতেছেন, আমাকে দেখে একটু দাঁড়ানো যাচ্ছে না? না না মুই দাঁড়াবো না কেন, মোর একটু ব্যস্ততা আছে, মানে কাজের তাড়া আছে, টাইম খুব কম, এই লেগে আমি চলে যাইতেছিলাম। রূপালীর জন্য ভয় পাচ্ছেন তাই না? এই কি ধরনের কথা বলো? রূপালীর লেগে আমি যাবো কেন? মোর কলেজের টাইম হয়ে গেছে, এর লেগে যাইতে আছি। আচ্ছা এইটা তো স্কুল না যে ঘন্টা পড়ার আগেই ক্লাসে ঢুকতে হয়। ক্লাসে যখন তখন ঢুকা যাবে, যখন তখন বের হয়ে যায়, একটা স্বাধীনতা আছে না? হেই আছে, কিন্তু মোর সাথে যদি তোমার কোনো জরুরি কথা থাকে তাইলে পরে হে তাড়াতাড়ি বলো। হ্যাঁ আছে তো। শোনেন, আমি সিদ্ধান্ত নিছি আপনি আমাদের বাড়ি লজিং মাস্টার থাকবেন। লজিং মাস্টার থাকবো, হাতে তো কোনো আপত্তি নাই, কিন্তু পরামুখারে কেন আমারে? কও কি, তুমি তো স্কুলে যাও না? যাই না, যাবো, দরকার হইলে আমার স্কুলে ভর্তি হব। তাইলেই হইছে। তুমি কবে স্কুলে ভর্তি হবা আর মোরে কবে তুমি লজিং মাস্টার রাখবা, এই একমাত্র আল্লাহ জানে। দেখেন, এটি তোর কলেজ না, এটি স্কুল, আর স্কুলে বছরের যে কোনো সময় ভর্তি হওয়া যায়। আর তাছাড়া পড়াশোনার তার কোনো বয়স নেই। আচ্ছা ঠিক আছে, তুমি আগে স্কুলে ভর্তি হও, তারপর লজিং মাস্টার একটু। হ্যাঁ আমি গেলাম, আমি একটু মানে তাড়াহুড়া ক্লাসে ঢুকতে হইবে। ঠিক আছে, পরে কথা কম মানে। পুলিশের ভয় মনের থেকে কাটিছে কিনা? আল্লাহ, এগুলি কি বলতেছেন? পুলিশের ভয় বা আমরা কি জন্য পাবো?
না আপনারা তো ভয় পাননি, তা পুকুরের পানিতে ডুব দিয়ে দোয়া ইউনিস পড়তেছিলেন কিসের জন্য? ভাই সিরু ভাই একটা কথা বলি, আপনি যা দেখেছেন গ্রামের মধ্যে এই ঘটনাটা কারো বলার দরকার নেই, বুঝতে পারছেন? এই তুই কি মনে করিস আমার, কি ভাবিস তুই আমার? আমি একজনের কথা আরেকজনের কয় পারি না? আর না তা ভাবি না, ওইসব পুলিশ টুলিশ তো কোনো বিষয় না। আর এসব উদ্দেশ্যমূলক ফলস বানোয়াট বিষয় নিয়ে তো আমি এই থামেন 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 থামেন, প্রাইভেট চ্যানেলে ব্রেকিং নিউজ আপনার করা লাগবে না, ওসব আমরা জানি। ধরলি পরে ম্যাও ম্যাও, ছাড়ি দিলি পরে হুঙ্কার হ্যাঁ। এবার এই তুই ভাই বহুত ভালো বুঝেছিস, তুই তো বিশাল জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমার ভুল হয়েছে, আমি ছোট্ট মানুষ তো, আমার একটু মাফ করে দিন। চুপ করে, আমার হয়েছে যত জ্বালা, মানুষের বিপদ আপদ দেখলে এই শুরু সহ্য করতে পারে না, দৌড়ে চলে যায়। কাল রাত্রি ক্যান্সার উদ্ধার করতে গেছিল পানির থেকে, ডুবে মরলে ভালো হইতো। ডুবে বললি ভাই, কার প্রতি তোমার এত রাগ যে তার মৃত্যু কামনা করতে আসো? এমন ভাব দেখাচ্ছে যেন মানুষের সুখী দুঃখে আমি কোথাও যাইনি। এই সিরু, তোমাকে সুখী দুঃখে সব সময় দরজার সামনে এসে দাঁড়ায় নেই? হ্যাঁ দাঁড়ায় থাকবেন না আপনি, আপনি তো খুব ভালো করে দাঁড়ায় থাকেন, আমি দেখেছি তো। ওই যে পুলিশের ভয়ে ইন্দুরের গাতার মধ্যে কুতকুত 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 করে কিভাবে ঢুকেছেন সেটাও দেখেছি। এই মুখ সামলে কথা কবি, আমি কারো চোরাই চালের ভাত খাই না আর চোরাই গেমের রুটি খাই না যে পুলিশের ভয়ে ইন্দুরের করতে পালায় যাবো। আহা ছেরু ভাই, উত্তেজিত হইতেছো কেন? ঘটনাটা কি হয়েছে মোর একটু খুলে বলো। মানে চোর পুলিশ নিয়ে এত কথাবার্তা তারে বলতেছো কেন? আরে মাস্টার, গ্রামে সকলে জানে আর তুমি জানো না? জানো না কি হয়েছে? কাল রাত্রি তো ভজাবাড়ি পুলিশে ধরতে আসছিল। ওহো, হেইয়া হেইয়া তো মোরে কইতে হইবে, না হইলে বুঝবো কেমনে? আর ভজা এমন কি একটা ইম্পর্টেন্ট পার্সন হইয়া গেছে সে, যে তারে নিয়ে তোমরা এরকম ঝগড়া নাড়াই করতেছো? শালা লজিং মাস্টার, তোমারে যে কি টাইট করছি, আমার ছোট্ট ভাইয়ের নিয়ে তুমি যাতা বলতেছো না? খারাপ। শালা এক একজনের ভাব দেখে আর বাঁচি না। যেদিন হাজত থেকে হুজুররা এসে মাজার দড়ি বেঁধে স্যারস্যারা নিয়ে যাবে, সেদিন দেখবানে কোথায় থাকে তোমার পালোয়ানগিরি। আচ্ছা, মেম্বারের বাড়িতে পুলিশ আইছে, তাতে কি হয়েছে? তুমি তো চা দোকানদার, চা বিক্রি করো, যেটা নিয়ে আসা সেটা করো। আর তুমি তো হলো জায়গির মাস্টার, লেখাপড়া নিয়ে থাকো। তুমি আদার ব্যাপারে জাহাজের খোঁজ নিয়ে তোমাদের কোনো লাভ আছে? খাই রে কাম নাই, যেই কাজ আছে সেই কাজ করো। বেশি বাইরে গেছো, এই কথা বেশি বাইরে কথা বলছিস। এই আদার ব্যাপারে কে? আমার পিছনে আসছে কিন্তু লাগেন। এবারে জায়গির মাস্টার, তুই মহিলা না পুরুষ? এই কথা মোরে জিজ্ঞাইতেছো কেন? সে বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে? হ্যাঁ সন্দেহ আছে। জায়গির মাস্টার, হ্যাঁ জায়গির মাস্টার কি হয়ে গেছে সে? দুজনেই তো অপমান করেছিল, আমি দৌড় দিলাম পুরুষ মানুষে, তুই বসে রইলি কেন মায়ামাটির মতো? খুব অপমানে লাগছে আমার। আমার সামনে নেতাগিরি দেখাচ্ছে না, বুকের পাথর আর বাইকে দেবে না। দেখো চিরু, বেশি উত্তক্ত হইও না, বেশি ফালতু কথা বললো না, বুঝছো? আমি একজন শিক্ষিত মানুষ, মোর একটা মান সম্মান আছে, আমি একজন শিক্ষক মানুষ। সংঘাতে জড়ানো মোর কাজ না, বুঝছো? পরে আল্লাহ, সংঘাতে জানানো এর কাজ না। আমাকে তো ব্রেন দিতে পারতি তুই, তুই তো শিক্ষিত মানুষ। তাহলে পরে এরকম করলে কিসের জন্যে? এই হচ্ছে শিক্ষিত মানুষের একটা ঝামেলা, কথায় কথায় একদম রাজা হয়ে যাচ্ছে, ওরে কথার পটু, কিন্তু কাজের বেলা টন টন। জায়গির মাস্টার শিক্ষিত মানুষ। দোস্ত, তোমার এই বিপদের কথা শুনে আমি তো চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি। তুমি একটু ভেবেচিন্তে কাজ করবে না? আরে চুরি যদি করতে হয় তাহলে আগে একটু সাবধান হয়ে তুমি করবে না? ওরে আমার আল্লাহ রে, চুরি করেছে কিটা? হ্যাঁ, এগুলো সব ফালতু কথা, বোকাস কথা। কেন, কালকে রাত্রে তোমার বাড়িতে পুলিশ আসেনি তোমাকে ধরতে? আরে না রে বন্ধু, সব বোকাস কথা। আমি থানায় লোক পাঠায় চেক করেছি, আমার নামে কোনো কমপ্লেন নাই, আর আমার বাসায় কোনো অরিজিনাল পুলিশ আসেও নাই। কও কি দোষ? এদিকে তো গ্রামের রোডে গেছে যে পুলিশ নাকি তোমার মাঝে দড়ি বেঁধে নিয়ে যেতে যাচ্ছিল। আরে দোস্ত, আমারও তো একই কোশ্চেন, যে পুলিশের 2 নম্বর পোশাক পরে আমার ভয় দেখালো কিনা? ছুট্টু ভাই, ছুট্টু ভাই, পুলিশ আইছে, আমি যাই। আরে পুলিশ, হ্যাঁ, এই বিপদের মধ্যে আমাকে একলা ফেলাই দিয়ে তুই ফালায় বেড়াচ্ছ? হ্যাঁ দোস্ত, আকাশের যত তারা পুলিশের তত ধারা। পুলিশ যদি শুনে যে তুমি আমার দোস্ত, তাহলে আমাদের সহ ধরে নিয়ে যাবো। তাহলে আমি এখানে বসে কি করবো? আমিও তো পালাইতে হবে। তোমার ইচ্ছা, তুমি পালো আর থাকো, তুমি তুমি জানো। এক মিনিট আছে। ছুট্টু ভাই, আরে আপনি কি মাকসুদের মতো পাগল হয়েছেন নাকি? পুলিশ টুলিশ, আরে পুলিশ টুলিশ কিছু আসছে না। শোনেন, আমার সঙ্গে ওই যে চায়ের দোকানদার কি ধরে নাম ওর? সিরু 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 আর ওই উজ্জ্বল মাস্টার আমার তাড়া করেছে, এখান থেকে আমি জান নিয়ে পালিয়ে আসলাম। জিরু আর জাগিরদার তোকে তাড়া করেছে? এত বড় সাহস আমার ভাইকে তাড়া করে? এদের উদ্দেশ্যটা কি? এদের উদ্দেশ্য তো আমার জানা লাগবে। আমি যদি এই এলাকার না, এই এলাকার হইতাম তাহলে পরে ওরা মারি আমি
তুলে করে ফেলতাম। ওই আমি আসি না এলাকা আমার লাগে না কিছু আমার ভাই চাইছে তাই করবো তার মতো চলেন, ওরা মার দিতে হবে। চল তো দেখি কথা বলে আমি আবার পড়াশোনা শুরু করব। হ্যাঁ এখন আবার নতুন করে পড়ার শখ জানলো কিসের জন্য? যখন সারি দিয়েছিল তখন কত করে বুঝলাম যে সারিস নে। আজকাল মেয়ে ছেলেদের কত সুযোগ, ম্যাট্রিক পাস দিতে পারলেই প্রাইমারি চাকরি। শোনো মা, এখন এসব করে কি লাভ? যা ভুল করার করে ফেলছি। আচ্ছা, আমার বই খাতাগুলো কনে? সে তো বক্কর বেচে চা খাইছে। কি বই বেঁচে চা খাইছে? তার কি করবে, ঘরে উই পোকায় খাচ্ছিল, আমি কলাম সিডোর দোকানে নিয়ে যেতে। ওরে আল্লাহ, সেটা কবে করেছে? এই তো সেদিন এই গেল সপ্তাহের বুধবারে। ওরে আল্লাহ, করেছো কি মা তুমি? আমি দেখি সিরু ভাই দোকানে পাওয়া যায় কিনা। না এসব কি করছে? এর মাথায় তো গোবর ছাড়া কিচ্ছু নেই, আবার পড়ালেখা করবে। ঠিকই কইছিস দেখ কোন গাঙ্গের পানি কোন গাঙ্গে গিয়ে গড়ায় ওর চামচি ভাই যেটা আছে সেটা আমার করছে কি, ওকে বাড়িতে কোনো পুলিশ আসেনি, সব নাকি ষড়যন্ত্র। দেখছিস আফসার সাসার কথা ঠিক, পুলিশ ধরার আগেই কষ্ট ষড়যন্ত্র, একটা পলিটিশিয়ানদের মতো। দুলা ভাই, কি ব্যাপার শালিকা, তোর আবার সামনেসা ধরলো নাকি? দুলা ভাই, আপনি আমার বই বেঁচে চা খাইছেন কিসের জন্য? এই তুমি না করলে তো তুমি লেখাপড়া ছেড়ে দিচ্ছ। আশ্চর্য, লেখাপড়া ছাড়লে কি আমার বড় যায় না? হ্যাঁ, সেটা আবার ধরা যায় না? তাহলে আপনি আমার বই বেঁচে চা খাবেন? জানেন না শিক্ষার কোনো বয়স নেই? দেখো তুমি কিন্তু আমার অপমানজনক কথা করছো। আমি তোমার বই বেচে চা খাতে যাবো কোন দুঃখী? আম্মা কলো, সেই জন্যই তো আমি বইগুলো সিরুর দোকানে দিলাম। কিরা শুরু ওয়াল্লাহ, সে বই দিয়ে তো আমি ঠোঙা বানাইছি। আমার বই দিয়ে ঠুঙা বানাইছেন? তো কি করবো, পেপারের কাগজ দিয়ে ভালো ঠোঙা হয় না, বই দিয়ে বানাইলে মজবুত হয়, সেজন্য বানাইছে। কই দেখি দেখি, আমাকে দেখান দেখান, কানে যাচ্ছে না, দেখান। যেতে নাহি দেব হাই, তবু যেতে এটা তো আমার বই। আপনি কি করেছেন? এটা দিয়ে কি বানাইছেন আপনি? দুলা ভাই, আপনি না কেন কি আর কও, আপনি আমারে কি শুরু করছেন? আজব কথাবার্তা। ওরা তোমার শালি তোমার 100 টাকা ঠোঙা নিয়ে যাচ্ছে। ওরে ঠোঙ্গা দিয়ে কি আর অধ্যয়ন করা যায়? ও তোরে ঠিকই ফিরাই দিয়ে যাবে না। যাই কাইটে বুড়ি, আমার কাছে তো না আবার ঠোঙ্গার দাম রেখে দেয়। সিরু আসি রে, হ্যাঁ একটু কাজ পড়ে গেছে তো মেলা। ওয়াল্লাহ, 100 টাকার ঠোঙা তো আবার মাইল হয়ে যাবে না? এত কষ্ট না করে একটা সাইকেল কিনে নিতে পারেন। এই কোন ধরনের কথা বললা তুমি? তুমি শোনো নাই মোর ছোটবেলা বাত জ্বরের অসুখ ছিল, একটু হাড্ডি গুড্ডি নড়াচড়া করলে পরে মোর গিটে গিটে ব্যথা অনুভূত হয়। মোর সাইকেল চালানো উচিত হইবে না। তাহলে অপেক্ষা করেন, একেবারে মোটরসাইকেল চালাইন। কি বললা? না কি আর কব, যান হাত মুখ ধুয়ে নেন, কারেন্ট চলে গেলে ডাইকেন, তাল পাতা নিয়ে আসবেন। শোনেন, আনারসির সাথে কি দেখা সাক্ষাৎ হয়েছিল নাকি? দেখো রূপালী, মৃত্যু মগের বাড়ির হাউস স্ট্রিটে হইতে পারি, মোর কিন্তু একটা মান সম্মান আছে, মুই একটা শিক্ষিত বলা। মোর কিন্তু আবেগ অনুভূতি এইসব জিনিসপত্র কিন্তু অনিয়ন্ত্রিত। তুমি শিক্ষিত মাইয়া, তোমার ভেতর মনে করো বিদ্যা বুদ্ধি আছে, তুমি মোর কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছো? বুঝছো? ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। আরে এই সংগ্রামী নারী ঠোঙা বানায় জীবন জীবিকা নির্বাহ করে, যদি ভাব জমানো যাইতো তাহলে করে বিয়া পাই না। আপনি কিডা? আশ্চর্য, কি হলো? আপনি কিডা? এই রাস্তার পর খাড়া আছেন কিসের জন্য? আপনি আমার চিনবেন না, আমার নাম মকবুল। হজানন্দন আমার ধর্মের ভাই ডাকছে। ও, আপনি তাহলে সেই মুসাফির যার মুখে প্রচন্ড গন্ধ। এই আপনি কি করছেন এগুলি? গালের মধ্যে আমার এইসব খারাপ জিনিস দুর্গন্ধ হতে যাবে কি জন্য? এগুলি বানায় বানায় বলেছে। কে আপনার না ভজা মেম্বার ভাইকে জড়া ধরতে যায় বমি করে ফেলাইছিল? আচ্ছা, এসব আজে বাজে কথা আপনারা কোন জায়গা থেকে পান বলেন তো? আপনাদের কি খায় দেয় কোনো কাজ নাই?
আমি না একজন মুসাফির মানুষ, আপনাকে গ্রামের মধ্যে আমি একজন মেহমান, আর আপনারা আমার নিয়ে এইসব সমালোচনা করতেছেন, বৃষ্টি বৃষ্টি সমালোচনা। সমালোচনা হতে যাবি কেন? মানুষ যা দেখেছে তাই কইছে। আপনি কি দেখেছেন? আমার দেখা লাগবে কিসের জন্য? মানুষ যা কয়ে বেড়াচ্ছে সেটাই কলাম। এর জন্যই মানুষ কয় যে ছোট ভাষার লোক আসলে কোনোদিন ভালো হয় না। কি আপনি কি বলতে চাচ্ছেন? খান তো ঠোঙা বানিয়ে মানুষে সম্মান দেওয়া শিখবেন কোত্থেকে? কি এত বড় কথা? এই দাঁড়া, দক্ষিণা কইছে না আমি ঠুঙা বানাই খাই? হ্যাঁ, তোর সাহস তো কম না, তুই আমাকে চিনিস? আজব কোনেকার কুতাকার কোন লোক এসে আমাকে এসব কথা কয়ে যায়, সাহস কম না, আমাকে চেনে না? হ্যাঁ, তুমি দেখাচ্ছি হ্যাঁ, আমার সাথে পাঙ্গা মারতে আসে। হ্যাঁ, কি আকারে হয়ে গেছে, কয়দিন আইসে হয়েছে গ্রামে, আবার বেশি কত কয়। কি হয়েছে আনারসি? এরকম গজ গজ করতেছো কি জন্য? কি হয়েছে? দুলা ভাই, হ্যাঁ। ওই যে ভজা ভাই, ধর্ম ভাই, মকবুল না কি জানি নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর এই গ্রামে বয়স হয়েছে কয়দিন? তা ধরো যে শুক্কুরি 8 দিন। ও ভালো করে কয়ে দিয়েন, এই গ্রামের মেয়েরা বেটা চাউলের কান কাটে। তা তোমার রাগ হইলো কিরম করে? ওর সাথে কথা বললে তোমার বমি আসে। আমি তো আর আপনার মতো ওর সাথে ভাব জমাতে যাইনি যে আমার বমি আসবে। না তা তো ঠিকই, তুমি এলা সিমরি মানুষ, তুমি তো আর ওর অত কাছে যেতে পারো না। ওই আনারসি করছিলাম কি, ওই যে সিরু যখন ঠোঙাটা বানাই ফেলেছে তখন আর ওই না, তুমি তো সিরুটা ছিল না, ও সে মিনমিনে শয়তান। ওই 15 টাকার ঠুঙ্গার বদলে বুঝছো আমার কাছ থেকে 100 টাকা জরিমানা আদায় করে ছাড়বে না। তাই না? তাহলে কাজ করেন, কি আমাকে এক সেট বই কিনে দিয়ে এই ঠুঙাগুলো ফেরত নিয়ে যান, ঠিক আছে? এটা তুমি কথা কইলে? হ্যাঁ, আরে আম্মা জানি তো আমার কলো যে বইকা খানা কি অনুশীলনী কোনে, প্রশ্ন উত্তর তো দেখতেছি না সেরে ব্যাগে। তুমি কি করতেছো? এই সিজু ঠুঙ্গা ছিটতেছো কে? কেন শিখতেছি আপনি বুঝতেছেন না? ঠুঙ্গা ছিঁড়ে বই বানাতে হবে। ঠুঙ্গা ছিড়ে বই? হ্যাঁ বই। আমি আবার নতুন করে পড়াশোনা শুরু করতে যাচ্ছি, এটা আপনি জানেন না? পড়াশোনা তো কোনো বয়স নেই। আনারসে তোমার আল্লাহর কিরে লাগে, এই সিরুর ঠুঙ্গা ছিড়ে না, সিরু কিন্তু মানুষ সুবিধার না, আমার জরিমানা দেওয়া লাগবে না। জরিমানা দিতে হয়, আপনি দেবেন? আপনি আমার বই বেচে চা খাইছেন কিসের জন্য? তুমি কিরাম কথা করছো? হ্যাঁ, আমি কি স্বেচ্ছায় বই বেচেছি নাকি? আম্মাই তো কলো। বেনারসি ও আমার বেনা, বেনারসি আমার বেনা, বেনারসি 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 ও বেনারসি, ওই ওটা দেখো তোমার বোন কি শুরু করেছে। কি করেছে? সিরু দোকান থেকে ঠুঙ্গাই নে মনে বসে সিরা শুরু করেছে, আর সিরু যে লোকের লোক আমার কাছ থেকে জরিমানা আদায় করবে না। তুমি একটু চলো, আইসো চলো। দেখছো কিরা আরাম করে শিখতেছে, দেখছো? হ্যাঁ, এই, কি শুরু করছিস? কি শুনলাম পড়ালেখা করবি না, এখনো তো পড়ালেখা জুল উঠলো কেন? হ্যাঁ, পড়ালেখা জুল উঠলো মানে? পড়ালেখার কি কোনো বয়স আছে নাকি? আর তোমার দামান আমার বই বেচে চা খাইলো কেন, কি কারণ সেটা আমাকে কও আগে। দেখছো কিরাম ফাজিল কথা কয়, দেখছো? ফাজিল কথা কই না আমি। এই তোমার ওর বই বেচে চা খাওয়ার দরকারটা কি? আরে আমি কি ইচ্ছা করে খাইছি নাকি? আম্মাই তো কলো। আম্মা কলো না? যাও আমার কাছে জ্ঞান জ্ঞান না করে আম্মার কাছে যাও, যাও যাও। আম্মা, ও আমার আম্মা। আম্মা ভাইজান, অলসপুর চলে আসি, কোন ভাই যাবেন? কি কি কইলি? অলসপুর চলে আইছি? আবে ওই অলসপুর চলে আইছি মানে তোরে না আমি কইছি যে গ্রামের ভিতরে ঢুকনের আগে আমারে সাউন্ড দিবি? হ্যাঁ, এখন তুই কইতাছিস অলসপুর চলে আইছি মানে? হায় হায়, করছস কি? গ্রামের মাঝখানে ঢুইকা তুই এখন কইতাছস কই যামু? অলসপুর চলে আইছস? আবে ওই পাইছস কি? কি বলেন ভাই? কই কখন বললেন সাউন্ড দিতে? কি তোরে আমি সাউন্ড দিতে কই নাই? এত বড় মিঠা কথা কই হালাইলি? হ্যাঁ, তুই আমার লগে মিঠা কথা কস? আমি তোরে কই নাই? আমি মিথ্যাবাদী তাহলে? আমার লগে পাট লস? তুই জানাস বেটা কার লগে পাট লইতাছস? আমি তাই বললাম নাকি? কি আবার মুখে মুখে তর্ক করতেছিস? আবে ওই তুই পাইছস কি? মুখে মুখে তর্ক করস, চালাস বেটা ভ্যান আর প্যাসেঞ্জারের লাগে তুই এখন পেস্টিস পাঞ্চার করে দিতেছস, বেয়াদবি করস। মূর্খ বেটা, তুই চিনস আমি ক্যাঠা? আমার নাম মিস্টার আলেক, বুঝছস? ভাই আমার ভুলে গেছে, আমি আল্লাহর কাছে মাপ চাই, আপনার কাছে মাপ চাই, আপনি আপনার নামেন। আবার কত? হ্যাঁ,
নামুম কেলা নামুম কেলা নামতে কইতাছস কেলা তুই বড় বেয়াদব তোর খবর করে ছেড়ে দেবো আমি তুই আমার চিনস না আমার নাম মিস্টার আলেক আমার দেখা বুঝা পড়স আমি কেঠা আমার আপনার ভাড়াতে লাগবে না, আপনার মাফ করে দেন তাতে চলবে, যান। ঠিক আছে তোরে মাফ করে দিলাম প্যান্টটা শক্ত করে ধর আমি লাভ দিব ধর ধর বালা থাকিস আবার দেখা হয়ে যেতে পারে আরে কি ভুলটাই কইরা ফলাইলাম ভাড়াটা বাঁচানোর লেগা এত বড় একটা নাটক করলাম কিন্তু এখন তো নিজেরই ভুল হয়ে গেল মনে হয় নিজের দুইটা পাও দিয়া এখন হাইটা যাইতে হইব এমতেই লাগছে খিদা ভুল হয়ে গেছে অঙ্কে সে কথা কইতে পারি না কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা কইতে পারি না কি ব্যাপার সিরু ভাই আপনি আমার পিছে পিছে আসতেছেন কিছু জন্য এ দেখেন আপনি যতই ঢং করেন ওই ঠুঙা কিন্তু আমি আপনাকে ফেরত দিচ্ছি না ওয়াল্লাহ তোমার ঠুঙার কথা করছি কিনা, আমি তো টেনশনে মরে যাচ্ছি, সেই ঠুঙা দিয়ে তুমি বই পাততে পারিস কিনা। দেখেছেন শিরু ভাই আমি নয় পড়াশোনা একটু বেড়েকে মারিছিলাম তারপর আমার বই খাতা সব বিক্রি করে দিতে হবে এরকম অকর্মার দুলাভাই ঘরে থাকলে সেরকমই হবে। কত ধরনের দুলাভাই আছে, কত রকমের দুলাভাই আছে, ছোট বড় মাইজা শালীদের জন্য কত কিছু কিনে দেয়, না চাইলে তো কিনে দেয়। আর তুমি হচ্ছে একমাত্র শালিকা, তার বই বিক্রি করে খেয়েছে, তাও আবার শুধু চায়ের জন্য। আমার কপালটাই খারাপ, আমার 10 কেন না 5 কেন না 1 কেন মাত্র দুলু ভাই, তা আমার কত কিছু কিনে দিবি তাই না, তো তা না দিয়ে আমার বই খাতা সব গায়েব করে দিয়েছে। ঈশ্বরে আল্লাহ, দুনিয়াতে কি কপাল নিয়ে আসে না আনারসি। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, তোমরা তো অলসপুরের মায়া, এরকম কোনো কর্মঠ ছেলেগুলো দেখতে পারো না। না আমি করছিলাম কি, অবশ্য হালের বড় গরুটা যেদিকে যায় সেদিকে পরেরটাও যায়। আপনার কি মাথা খারাপ হয়েছে? আমার বরেক তো একেবারে শিক্ষিত কর্মঠ সব হতে হবে। আমি তো সেটাই করছি, এই তো তোমার বুদ্ধি খুলেছে। আচ্ছা বাংলাদেশের লেভেল হবে না? কি বাংলাদেশি লেভেল মানে? ও বুঝতে পারলে না, এদের শৈশবপর করতে জানে, চিঠিপত্র লিখতে জানে, সেটা হচ্ছে প্রেমপত্র লিখতে জানে, এই আছে আর কি, সব মিলে একটা খেলা আছে। কিসের জন্য সিরু ভাই? আপনিও কি টিরাই মারবেন নাকি? এই কি পাগল ছাগল কোনে কাজ? এ কি বুবু, তুমি এখানে কি করতেছো? তুমি এখানে কি করছিস সেটা বল। আমি তো ঘুরতেছি, এই যে অবিবাহিত মেয়ে মানুষের যে ঘোরাফেরা আর কি। বিয়ের পরে তো একেবারে বন্দি হয়ে যাবো না, ঘরের বাইরে বের হতে পারবো না নে। আর তখন তো সব ফিক্সড হয়ে যাবি নি, সব স্বপ্ন দুঃস্বপ্ন ওই একজনকে কি না টিপলে দুধ পড়ে, তার কথা শুনিছো? দেখো বাবু, তুমি আমার যতটা ছোট ভাবতেছো আমি কিন্তু ততটা ছোট না। খুব বড় হয়ে গেছে না? এই সিরু কি করছিল? ওই চাওয়ালার সাথে তোর এত কিসের কথা? সিরু ভাইয়ের সাথে আমার আর কি কথা আছে, সেটা তোমাদের কাহিনী করছিল। আমাকে কাহিনী মানে? আরে আমার দুলু ভাই, তোমার হাজবেন্ড বক্করের কথা। কেন বক্কর তার কি করিছে? কি করেছে মানে? শালির বই খাতা বিক্রি করে চা পান করেছে। এইটা যদি সারা গ্রামে লইটে যায় তখন তুমি মুখ দেখাবা কি করে, আর সেই বা কি করে? সিরু আর কি কলো? সব কথা তোমার শোনা লাগবে না, তুমি সহ্য করতে পারবে না বাবু। সিরুর কয় হাত বুকের পাটা সে বেনারসির হাজবেন্ডে নিয়ে কথা কয়। ভাই দেখেছে, এখন যাই ফাটাফাটি করবি না, আমি যাই, ক্লিক মারা শেষ। ভালোবাসা মোরে বিকারি করেছে, তোমারই করেছে রানী, তোমারই দুয়ারি। আপা আপনি? কিরে পুলিশ আসতেছ নাকি? মার কাছে শুনেছি তুমি আমার 3 বছরের বড়, আগে তো কোনোদিন আপনি করেও ডাকুনি আর আপাও করনি।
হঠাৎ তুই ভক্তি সৎকা ঘটনা কি? আচ্ছা কি খাওয়া কি রে, কথা অর্ধেক বাইর করে বাকি অর্ধেক পেটের মধ্যে রাইখে দিলে কেন? আর ওটা কেন বলা যাবে না, এখন সেই পর্যায়ে পৌঁছে গেছি। মানুষ বুড়া হলে ভিনগতি ধরে শুনছি, তোমার তো দেখি ইয়াং বয়সে ধরেছে। সে যাই হোক, যাক, তোমার একটা কথা কতি আছে। কি কথা আপা? আবার কুদিস আসতেছে? আচ্ছা ঠিক আছে, কি খাওয়া কম? এই যে তোমার দুলাভাই যে তোমার দোকানে এসে আনারসির বই বেচে চা খাইছে, এই কথাটা বাইরে কাউকে বলা বলি করো না। অলরেডি তুমি কি করছো? কার সাথে কি করবো? মাথা খারাপ হয়েছে তোমার? তোমার ইজ্জত যাওয়া মানে তো আমার ইজ্জত চলে যা। কে? আমার ইজ্জত যাওয়া মানে তোমার ইজ্জত যাওয়া কে? আমার ইজ্জত, তুমি আমাকে গ্রামের মায়া না, যদি তোমার ইজ্জত চলে যায় তাহলে আমাকে ইজ্জত কি থাকে বলো? আচ্ছা ঠিক আছে, খুশি হয়েছি। আরে একটা চা দাও, কড়া করে দাও। আচ্ছা ভালোই হয়েছে, তোমাদের দুজনের চাহিদা কিন্তু দুই রকম। তুমি চাচ্ছ কড়া চা আর উনি চাচ্ছেন কিন্তু নরম চা। দুজনের সংসার কিন্তু ভালোই চলতেছে। দুইজনে একরকম হলে তো আর সংসার চলে না, একজনের একটু ছাড় দেওয়াই লাগে। আর তোমাকে বোনকে তো কপাল ভালো, ছাড় দেওয়া বউ নাই জুটিছে। দাও চা দাও। আহ, ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ আপা। আবার আপা করছো?